পঞ্চম স্থানে শনি নিজের ঘরে দীর্ঘদিন ধরেই বসে রয়েছে, কিন্তু শনি রেট্রোগ্রেড অবস্থায়, বক্রী অবস্থায় ছিল। সন্তান অবাধ্য হয়ে যাচ্ছিল, মুখে মুখে তর্ক করছিল, আপনার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল, কিংবা আপনি সন্তানের উপর বিরক্ত হয়ে যাচ্ছিলেন, সন্তানের রাগ জেদ বেড়ে যাচ্ছিল। আপনার স্বামী বা স্ত্রীর তার নিজের কেরিয়ার নিয়ে যে সমস্যা চলছে, সেই কেরিয়ারের সমস্যা কিন্তু ঠিক হবে, কারণ তার অফিসের বা কর্মক্ষেত্রে তার বস, তার কাস্টমার হতে পারে, সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। ফলে কর্মক্ষেত্রে আপনার কিন্তু ডিস্টারবেন্স চলছে। আপনাকে কিন্তু মাথা গরম করলে হবে না, আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনাকে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো রাখতে হবে। নমস্কার, আমি আচার্য দেবদত্ত, অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি দেবদর্শন পর্বে আলোচনা করতে চলেছি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ডিসেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে। অর্থাৎ কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের অর্থ, বিদ্যাশিক্ষা, সন্তান ভাগ্য, বিবাহ, বিবাহিত জীবন, প্রেম, আপনার ভাগ্য কতটা আপনাদের সাথ দেবে, চাকরি, কেরিয়ার, ব্যবসা, এই প্রভৃতি বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আমি আলোচনা করব। সেই সাথে থাকবে আপনাদের জন্য মহা উপায়। কি মহা উপায় আপনারা ডিসেম্বর মাসে পালন করবেন যাতে আপনাদের জীবনে সফলতাকে আরো বেশি করে আপনারা কাজে লাগাতে পারেন। এর পাশাপাশি থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, সেই প্রশ্নের যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই পর্বের শেষে আমি আপনাদেরকে জানাবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের উপর নির্ভর করে, কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি বর্তমান সময়ে কতটা ভালো ফল পাবেন বা ভবিষ্যতে কতটা ভালো ফল পাবেন, অথবা অতীতে এতদিন পর্যন্ত কেন কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, এই সমস্ত কিছু কিন্তু কিছু প্যারামিটারের উপর নির্ভর করে। সেগুলো কি কি? প্রথম কথা হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মছক, যা সবার থেকে আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, আপনার জন্ম লগ্ন বা রাশি কোন নক্ষত্রে রয়েছে, অর্থাৎ আপনার জন্ম দশা কি, আপনার বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছে, সেই দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশার সাথে অন্যান্য গ্রহের কি সম্পর্ক, 27খানা যে নক্ষত্র রয়েছে তাদের সাথে কি সম্পর্ক রয়েছে, আপনার হাত, সেখানে হাত রং কেমন, হাতের গঠন কেমন, আঙ্গুল কেমন, আপনার হাতের রেখা কেমন, সেখানে গ্রহদের অবস্থান কেমন, মাউন্ট কেমন হাতের, কিংবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু কেমন, আপনার ক্ষেত্রে পজিটিভ না নেগেটিভ, আপনি যে নাম, আপনার যে নাম, সেই নাম নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব বা অঙ্ক জ্যোতিষ অনুসারে আপনার ক্ষেত্রে শুভ না অশুভ, অর্থাৎ আপনি যে তারিখে জন্মেছেন আর টোটাল আপনার যে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার পার্সোনাল নাম্বার বা পার্সোনালিটি নাম্বার এবং আপনার যে ডেস্টিনি নাম্বার, এই দুটো নাম্বার আপনার ক্ষেত্রে শুভ না অশুভ, আপনার সিগনেচার কেমন, হাতের লেখা কেমন, স্টুডেন্টের ক্ষেত্রে ভীষণ ভাইটাল হয়ে যায়। যে মোবাইল নাম্বার ইউজ করেন সেই মোবাইল নাম্বার কেমন, তাহলে বুঝতে পারছেন কতগুলো প্যারামিটারকে বিশ্লেষণ করে তারপর কিন্তু নির্ণয় করতে হয় যে আপনার বর্তমানের ব্যক্তিগতভাবে কেমন সময় চলছে। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও মিলছে না, অমিল পাচ্ছেন, তাই বলবো কমেন্টে এসে কমেন্ট না করে যে মিলছে না, আপনি যা বললেন কোনোটাই মেলে না, এটা না বলে আপনার জন্মছক, আপনার হাত, আপনার বাস্তু, আপনার ডেট অফ বার্থ, সংখ্যাতত্ত্ব, আপনার সিগনেচার, এইগুলোকে বিচার করুন। করালেই জানতে পারবেন আসল সমস্যাটা কোথায় এবং সেখান থেকে বেরোনোর জন্য কি প্রতিকার আপনি ধারণ করবেন যাতে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে এসে আপনার জীবনের সফলতাকে আপনি কাজে লাগাতে পারেন।
তাহলে এবার চলুন দেখে নিই যে ডিসেম্বর মাস, এই বছরের শেষ মাস ডিসেম্বর মাস যখন শুরু হবে তখন তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। দেখুন, তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান যদি দেখা যায় তাহলে আপনাদের অর্থস্থান রবি বুধ বুধাদিত্য যোগ, বহুদিন বাদে কিন্তু রবি বুধ বুধাদিত্য যোগ আপনার অর্থস্থানে রয়েছে এবং 15 তারিখ অবধি রবি এখানে অবস্থান করবে। তার উপরে বৃহস্পতির দৃষ্টি আপনার অর্থস্থানের ওপর পড়েছে। ফলে রবি বুধ বুধাদিত্য যোগ এবং বৃহস্পতির দৃষ্টি সমস্ত কিছু মিলিয়ে আপনার আর্থিক দিক থেকে কি কি শুভ ফল নিয়ে আসতে চলেছে সেটা জানতে পারবেন। 15ই ডিসেম্বর রবি কিন্তু চলে যাবে আপনার তৃতীয় স্থান অর্থাৎ ধনু রাশিতে, সেখানে কিন্তু শুক্রের সাথে যুক্ত হবে। রবি এবং শুক্র যুক্ত হয়ে কিন্তু দারিদ্র যোগ তৈরি করে। তৃতীয় স্থানে এর এফেক্ট কি সেটা আমি আপনাদের জানাবো। আবার শুক্র সেখান থেকে চলে যাবে 28 তারিখে চতুর্থ স্থানে। বর্তমানে শুক্র এবং বৃহস্পতি দুজনেই ক্ষেত্র বিনিময়ের মাধ্যমে দৈত্যগুরু যোগ তৈরি করেছে। ফলে 3 এবং 8-এর কানেকশন তৈরি হয়েছে। এরপরে শুক্র যখন চতুর্থ স্থানে চলে যাবে তখন বৃহস্পতির দৃষ্টির মাধ্যমে শুক্রের সাথে যুক্ত থাকবে। ফলে সেখানেও কিন্তু দৈত্যগুরু যোগ তৈরি করবে। তার প্রভাব আপনার জীবনে কি আসবে সেটাও আমি আপনাদের সাথে আলোচনা করব। পঞ্চম স্থানে শনিদেব অনেকদিন ধরেই বসে রয়েছেন। এতদিন বকরি ছিলেন, এখন ডাইরেক্ট হয়ে গেছেন। ফলে এই যে শনিদেব যে বর্তমানে ডাইরেক্ট হয়েছেন, মার্গী হয়েছেন, তার প্রভাব আপনার জীবনে কি নিয়ে আসতে চলেছে সেটা আপনি জানতে পারবেন। আগেই বলেছি অষ্টম স্থানে বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে। দশম স্থানে মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপর রয়েছে, বীজযোগ তৈরি করেছে। এই বীজযোগের ফল আপনার ক্ষেত্রে কি আসবে, পঞ্চম দশমের কানেকশন কি তৈরি করবে সেটাও আপনারা জানতে পারবেন। আর আপনাদের দ্বাদশ স্থানে কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। সুতরাং সামগ্রিকভাবে আমি আপনাদের সাথে আলোচনা করলাম নবগ্রহের অবস্থান। এবারে চলে আসবো প্রথমেই সেটা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। দেখুন, শরীর স্বাস্থ্য নির্ভর করে হচ্ছে প্রথম ভাব, কারণ প্রথম ভাব নিজেকে নির্দেশ করে, প্রথম ভাব মনকে বা মনস্থিতিকে নির্দেশ করে, আর ষষ্ঠ ভাব রোগকে নির্দেশ করে। সেখানে যেটা দেখা যাচ্ছে যে প্রথম ভাবের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে তৃতীয় স্থানে অবস্থান করছে, বৃহস্পতির সাথে যুক্ত রয়েছে, দৈত্যগুরু যোগ তৈরি করেছে, এরপরে চতুর্থ স্থানে চলে যাবে। ফলে শুক্রের অবস্থান কিন্তু খুব একটা শুভ না, আপনার লগ্ন বা রাশির অধিপতি গ্রহের অবস্থান শুভ নয়। ফলে হজমের সমস্যা, গ্যাসের সমস্যা, যাদের ফ্যাটি লিভার রয়েছে তাদের ফ্যাটি লিভারের সমস্যা, এই ধরনের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। মহিলাদের গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার, হরমোনাল ইমব্যালেন্সড, এই ধরনের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। তার উপরে ষষ্ঠ ভাব অর্থাৎ ষষ্ঠ ভাবের অধিপতিও বৃহস্পতি, সে আবার সেখানে রাহু অবস্থান করছে। ফলে কোথাও না কোথাও আপনার ক্ষেত্রে শারীরিক দিক থেকে হঠাৎ সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। চোট আঘাত লাগা, কোমরের যন্ত্রণা, পায়ের সমস্যা, এই ধরনের সমস্যার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যেটা সব থেকে বড় কথা, মাথার যন্ত্রণা আপনি ভুগতে পারেন, চোখের সমস্যায় আপনি ভুগতে পারেন। সুতরাং সেই সব দিক থেকে আপনাকে কিন্তু নজর রাখতে হবে। আর সব থেকে বড় নজর রাখতে হবে সেটা হচ্ছে আপনার ডায়েটের ব্যাপারে, খাওয়া দাওয়ার ব্যাপারে। আপনাকে কিন্তু পুরো ডিসেম্বর মাস অত্যন্ত সাবধানে থাকতে হবে। তবে বড় কিছু সমস্যার কিন্তু সম্ভাবনা এখানে সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, তবুও নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। এবারে চলে আসবো আমি আপনার অর্থ ভাগ্য কেমন যাবে। আগেই বলেছি আপনার অর্থস্থানে বুধাদিত্য যোগ করে রয়েছে, যদিও অর্থভাবের অধিপতি গ্রহ মঙ্গল আপনার দশম স্থানে নিচস্থ অবস্থায় রয়েছে। ফলে যতটা পরিমাণে আপনি আর্থিক দিক থেকে সফলতা এক্সপেক্ট করছিলেন এতদিন পর্যন্ত আপনি পাচ্ছিলেন না। আর্থিক দিক থেকে কিছু না কিছু সমস্যা চলছিল। যতটা টাকা আপনার মাসের দরকার সেই টাকার পরিমাণ আপনার আসছিল না, কোথাও না কোথাও আপনার কম এসে যাচ্ছিল। কিংবা যারা চাকরি করেন তাদের আর্থিক দিক থেকে যে ধরনের
খরচা হওয়ার কথা, বা আপনি যে বাজেট করেন প্রত্যেকে মাসিক যে বাজেট করেন, সেই বাজেটকে আপনার খরচা ছাপিয়ে যাচ্ছে। এমন কিছু আনএক্সপেক্টেড খরচা আপনার লাইফে চলে আসছে যেগুলো আপনি কখনো কল্পনা করেননি। এই ধরনের সমস্যা কিন্তু আপনার রয়েছে। তবে যেহেতু দ্বিতীয় স্থানে বুধাদিত্য যোগ রয়েছে, তাই আর্থিক দিক থেকে অনেকটাই লাঘব আপনি পাবেন, আর্থিক সাপোর্ট আপনি পাবেন, কারণ বৃহস্পতির অষ্টম স্থান থেকে বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানের ওপর রয়েছে। ফলে সমস্ত কিছুর মধ্যেও আপনার কোথাও না কোথাও আপনার জোগাড় হয়ে যাচ্ছে। এই ধরনের ব্যাপারগুলো ঘটছে আপনার সাথে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আর্থিক দিক থেকে আপনাদের কেমন চলছে, কারণ আমি জানি যে আর্থিক দিক থেকে একটা কষ্টের জায়গা আপনার রয়েছে। তবে এই মাসে অনেকটাই কিন্তু আপনার ক্ষেত্রে লাঘব হবে, কারণ বুধাদিত্য যোগ রয়েছে। বিশেষ করে 15ই ডিসেম্বর অবধি বড় ধরনের আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে আপনার কোনো সম্পত্তি প্রাপ্তি, সম্পত্তি কেনা অথবা সম্পত্তি কেনার জন্য বুকিং করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অনেকেই আবার 4 হুইলার কিনতে পারেন বা 4 হুইলার বুকিং করতে পারেন। বিশেষ করে 15ই ডিসেম্বরের আগে এই রকম যোগ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, কোথাও আপনারা ঘুরতে যেতে পারেন, সেই রকম সম্ভাবনাও কিন্তু এখানে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো আপনাদের পারিবারিক ভাগ্য কেমন থাকবে। পরিবার চতুর্থ স্থান থেকে নির্দেশ করে। চতুর্থ স্থানের অধিপতি গ্রহ শনি এতদিন পর্যন্ত বক্রী অবস্থায় ছিল, ফলে পারিবারিক দিক থেকে কোনো না কোনো ক্ষেত্রে টানাপোড়েন চলছিল। পরিবারে সাপোর্ট পাচ্ছিলেন না, মায়ের বারবার শারীরিক দিক থেকে সমস্যা আসছিল, আপনার মানসিক ইচ্ছে কিছুতেই পূরণ হচ্ছিল না, সম্পত্তি সংক্রান্ত ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছিলেন, লোন হয়ে যাচ্ছিল, লোনকে ঠিকমতো রিকভার করতে পারছিলেন না, বাড়িতে রেনোভেশনের কাজ করাতে চাইছিলেন কিন্তু কিছুতেই পাচ্ছিলেন না, উল্টে বাড়িতে নানা রকম সমস্যা আসছিল। কিন্তু শনি বর্তমানে ডাইরেক্ট হয়ে গেছে, ফলে এই ধরনের সমস্যা থেকে আপনি বেরিয়ে যাবেন। পারিবারিক সাপোর্ট আপনি পাবেন, মানসিক সাপোর্ট পরিবারের দিক থেকে যথেষ্ট পরিমাণে পাবেন। মায়ের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং মায়ের শারীরিক দিক থেকেও কিন্তু উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে দেখে নেব সেই সব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনাদের যাদের সন্তান আছে। পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে। পঞ্চম স্থানে শনি নিজের ঘরে দীর্ঘদিন ধরেই বসে রয়েছে, কিন্তু শনি রেট্রোগ্রেড অবস্থায় বক্রী অবস্থায় ছিল, সন্তান অবাধ্য হয়ে যাচ্ছিল। বিশেষ করে যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে, সন্তান অবাধ্য হয়ে যাচ্ছিল, মুখে মুখে তর্ক করছিল, আপনার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল, কিংবা আপনি সন্তানের উপর বিরক্ত হয়ে যাচ্ছিলেন, সন্তানের রাগ জেদ বেড়ে যাচ্ছিল, অহেতুক বায়না করছিল। এর পাশাপাশি শারীরিক দিক থেকে নানা রকম সমস্যা আসছিল, পড়াশোনার দিক থেকে তাদের মনোযোগ প্রায় চলেই গেছিল। কিন্তু শনি এখন ডাইরেক্ট হয়েছে, তো ধীরে ধীরে এই সমস্যা থেকে বেরোবেন। কেন আমি বললাম ধীরে ধীরে, তার কারণ হচ্ছে শনিদেব যখনই কোনো কাজ করেন, শনিদেব কিন্তু স্লো মুভিং প্ল্যানেট, সেই জন্য ধীরে ধীরে ফল দেন। ফলে এই জায়গা থেকে আপনি কিন্তু সমস্যা থেকে বেরোনোর একটা রাস্তা ভীষণভাবে আপনি খুঁজে পাবেন। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে, তাদের সন্তানের শারীরিক এবং পড়াশোনার দিক থেকে, মানসিকতার দিক থেকে যথেষ্ট উন্নতি ধীরে ধীরে আপনি ফিল করবেন। আর যাদের সন্তানের বয়স 18 বছরের উপরে, তাদের ক্ষেত্রে কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো লাভ আপনি পাবেন, তাদের কেরিয়ারের উন্নতি হবে। বিশেষ করে আপনার সন্তান ছোট হোক এবং বড় হোক, প্রত্যেকের ক্ষেত্রে আরও ভালো উন্নতি বুঝতে পারবেন যখন সন্তানের শনিদেব বর্তমানে শতবিশা নক্ষত্র রয়েছে এবং 28শে ডিসেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্রে যাবে, এবং বৃহস্পতি সন্তান কারক গ্রহ। ফলে সন্তানের দিক থেকে কিন্তু যে যে সমস্যাগুলো ছিল, সন্তানের কেরিয়ারের ব্যাপারে সমস্যা ছিল, সন্তানের ইচ্ছা পূরণ হচ্ছিল না, যেভাবে কেরিয়ার তৈরি করতে চাচ্ছিল, চাকরি বারবার ইন্টারভিউ দিচ্ছিল, সফলতা আসছিল না, ডিসেম্বর মাসে সেইগুলো কিন্তু ধীরে ধীরে ফল পেতে শুরু করবেন। এবং বৃহস্পতির নক্ষত্রে যখন প্রবেশ করবে, তখন কিন্তু এই ফল পাওয়ার প্রবণতাকে আরো বৃদ্ধি করবে। আর যাদের সন্তান নেই বা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, দেখুন শনি ডাইরেক্ট হয়ে গেছে, ফলে এই সময় আপনারা চেষ্টা করতে পারেন, কিছু কমপ্লিকেশন থাকবে, একটু দেরি হবে,
কিন্তু সন্তান প্রাপ্তির সুযোগ আপনার আসবে, বিশেষ করে 28শে ডিসেম্বরের পর যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে শনি। সেই সময় সন্তান কারক গ্রহ যেহেতু বৃহস্পতি, সন্তান প্রাপ্তির সম্ভাবনাকে বাড়াবে। তবে এই মুহূর্তেও আপনার ক্ষেত্রে অর্থাৎ ডিসেম্বর মাসেও সন্তান প্রাপ্তি হতে পারে, কিন্তু ওই সময় আরো প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো আপনাদের জীবনের লাভ লাইফের ক্ষেত্রে, যেটা নিয়ে এতদিন পর্যন্ত মারাত্মক সমস্যা চলছিল। আপনাদের লাভ লাইফ অত্যন্ত খারাপ জায়গায় চলছিল। পঞ্চম স্থানে শনি বসে রয়েছে। শনি কিন্তু সম্পর্কের ক্ষেত্রে শিথিলতাকে তৈরি করে। বকরি শনি ছিল, সম্পর্কের ক্ষেত্রে ডিট্যাচমেন্টকে বাড়িয়েছিল। দুজনের মধ্যে যে আকর্ষণ ছিল সেই জায়গাটা, বিশেষ করে যাদের লং ডিস্টেন্স লাভ রিলেশনের মধ্যে রয়েছেন, কোথাও না কোথাও দুজনের মধ্যে কানেকশন ভীষণ খারাপ জায়গায় চলে গেছে। কিংবা যারা কাছাকাছিও রয়েছেন, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়া, বারবার নানা ছোট ছোট বিষয় নিয়ে দুজনের মধ্যে অশান্তি হওয়া এবং একে অপরকে ব্লক করে দেওয়া, দীর্ঘদিন ধরে কথা না বলা, নিয়মিত যোগাযোগ না রাখা, এই ব্যাপারগুলো যেমন রয়েছে, তেমনি আপনার যে পার্টনার, লাভ পার্টনার, তার শারীরিক দিক থেকে নানা রকম কমপ্লিকেশন, স্কিনের সমস্যা, অ্যালার্জির সমস্যা, বারবার জ্বর হওয়া, ঠান্ডা লাগা, এই ধরনের সমস্যার মধ্যে সে ভুগছিল। প্লাস তার কেরিয়ার নিয়েও সে কিছুতেই স্যাটিসফাইড হতে পারছিল না। কিন্তু শনি এখন ডাইরেক্ট হয়ে গেছে, ফলে ধীরে ধীরে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে যাবেন। সম্পর্ক যথেষ্ট ভালো হবে। আবার দুজনের মধ্যে ভালোবাসা, প্রেম এগুলো থাকবে। দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন, দুজনে দুজনকে সময় দেবেন। এই রকম যোগ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তবে ধৈর্য ধরুন, একটু ধীরে ধীরে হবে, কারণ শনিদেব তো যে কোনো কাজ একটু ধীরে ধীরে করেন। 15ই তারিখে শনি, নভেম্বর শনি মার্গী হয়েছে বকরি থেকে। সুতরাং আপনাদের একটু সময় লাগবে, ডিসেম্বর মাসে কিছুটা সময় লাগবে। আস্তে আস্তে ফিল করতে পারবেন, আপনারা রেজাল্ট পাবেন, ধীরে ধীরে পাবেন। আপনাকে প্রচণ্ড ধৈর্য রাখতে হবে, আপনার সম্পর্ক কিন্তু টিকে যাবে, ভালো থাকবে। এরপরে আসবো আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে। দেখুন, সপ্তমপতি মঙ্গল কোথায় বসে আছে? সপ্তমপতি মঙ্গল আপনার দশম স্থানে বসে আছে, কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। আপনার দুজনের মধ্যে সম্পর্ক ভালো মন্দের মধ্য দিয়ে, নরম গরমের মধ্যে দিয়ে যাচ্ছে। কখনো কখনো আপনার পার্টনার প্রচণ্ড রেগে যাচ্ছে, কখনো কখনো আপনার রাগ হয়ে যাচ্ছে, কারণ আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শুক্র, সে বৃহস্পতির সাথে দৈত্যগুরু যোগ তৈরি করেছে। ফলে আপনার মাথা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, আপনার পার্টনারও রেগে যাচ্ছে, ফলে আপনার স্বামী বা স্ত্রীও রেগে যাচ্ছে। ফলে দুজনের মধ্যে কোথাও না কোথাও সম্পর্ক খারাপ জায়গায় চলে যাচ্ছে। কিন্তু আস্তে আস্তে সেই জায়গাগুলো ঠিক হবে। আপনার স্বামী বা স্ত্রীর তার নিজের কেরিয়ার নিয়ে যে সমস্যা চলছে, সেই কেরিয়ারের সমস্যা কিন্তু ঠিক হবে। কারণ তার অফিসের বা কর্মক্ষেত্রে তার বস, তার কাস্টমার হতে পারে, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হতে পারে, তার সাথে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল। সে রেগে গিয়ে হয়তো রেজিগনেশন দেওয়ার কথা ভাবছে, কিংবা ব্যবসার ক্ষেত্রে তার নানা রকম সমস্যা চলছে, তার পার্টনারের সাথে সমস্যা চলছে। এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। কারণ রবি বুধ দ্বিতীয় স্থানে বসে রয়েছে, বুধাদিত্য যোগ তৈরি করেছে। ফলে এই সমস্যাগুলো তৈরি হবে। আপনার স্বামী বা স্ত্রীর আর্থিক দিক থেকে উন্নতি আসবে। আপনাদের দুজনের মধ্যেও কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো হবে। প্লাস আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, ফ্যামিলি প্ল্যানিং কিন্তু প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কারণ দ্বিতীয় স্থান সদস্য সংখ্যা বৃদ্ধিকে সাহায্য করে বা সদস্য সংখ্যা বৃদ্ধিকে নির্দেশ করে। সেখানে কিন্তু রবি বুধ বসে রয়েছে এবং বৃহস্পতির দৃষ্টি রয়েছে। ফলে আপনাদের ফ্যামিলি প্ল্যানিং, সন্তানের প্ল্যানিং যথেষ্ট সফলতার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। আর যাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি, তাদেরকে বলবো ডিসেম্বর মাসে আপনাদের জীবনে খুব ভালো যোগ আসার সম্ভাবনা রয়েছে। কারণ প্রত্যেকটা কানেকশন অত্যন্ত ভালো। বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় স্থানে রয়েছে এবং শুধু তাই নয়, রবি বুধ সেখানে বসে আছে। 15 তারিখের মধ্যে কিন্তু খুব ভালো কানেকশন আসার সম্ভাবনা এখানে আমি কিন্তু ভীষণভাবে দেখতে পাচ্ছি। বা বিয়ের কথা যাদের চলছে, তাদের বিয়ে কিন্তু ফাইনাল হয়ে যেতে পারে, সেই রকম সম্ভাবনাও কিন্তু এখানে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো
এই সমস্ত ক্ষেত্রে আপনাদের ভাগ্য আপনাদের কতটা সাথ দেবে। দেখুন, এতদিন পর্যন্ত যে ভাগ্যের সাথ আপনি পাচ্ছিলেন না, বারবার ভাগ্যের ক্ষেত্রে বিড়ম্বনা হচ্ছিল, আপনার ক্ষেত্রে প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, হওয়া কাজ হচ্ছিল না, বাবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল, যারা উচ্চশিক্ষা করছে উচ্চশিক্ষায় বারবার বাধা আসছিল, আপনি জানেন যে এই কাজটা আপনার হবেই, এই চাকরিটা আপনার হবেই, কারণ আপনি একদম লাস্ট লেভেল অবধি আপনি ক্লিয়ার করে আসছেন ইন্টারভিউ, কিন্তু কোথাও না কোথাও আপনি দেখছেন আপনার অফার লেটার আসছে না, আপনি মেল করছেন, মেলের রেসপন্ড করছে না, ফোন করলে বলছে আমরা এখনো ভাবছি, আলটিমেটলি আপনার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সাকসেস আসছে না। কিন্তু এইবার সেই সম্ভাবনা কিন্তু বাড়বে, চাকরি পাওয়ার রাস্তা বাড়বে, ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন, বাড়িতে মাঙ্গলিক কাজ হবে, আপনার কোথাও ইনভেস্টমেন্ট করলে সেই ইনভেস্টমেন্ট থেকে বড় রকম লাভ হতে পারে, বা আপনার ইনভেস্টমেন্ট যথেষ্ট ভালো জায়গায় ইনভেস্টমেন্ট হতে পারে যেখান থেকে ভবিষ্যতে যথেষ্ট ভালো লাভ পেতে পারেন। এই সমস্ত ক্ষেত্র কিন্তু হবে, কারণ দ্বিতীয় স্থানে বুধ বসে আছে, আপনার ভাগ্যের অধিপতি গ্রহ বুধ, সে দ্বিতীয় স্থানে বসে আছে, অর্থস্থানে বসে আছে, যথেষ্ট ভালো ফল আপনি এইখানে কিন্তু পাবেন। সুতরাং ভাগ্যের সাথ যেটা এতদিন পর্যন্ত পাচ্ছিলেন না, ধীরে ধীরে আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্য আপনাকে সাথ দেওয়া শুরু করবে। এইবারে আসবো সেই সব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন। দেখুন, চাকরির বা কর্ম দশম স্থান থেকে নির্দেশ করে, আর চাকরির কম্পিটিশন সমস্ত কিছু কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা সমস্ত কিছু ষষ্ঠ স্থান থেকে নির্দেশ করে। যাদের যাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কলিগদের সাথে সমস্যা চলছে, আপনার কর্মক্ষেত্রে শত্রুতা বেড়ে যাচ্ছে, কারণ রাহুর পঞ্চম দৃষ্টি আপনার কর্মস্থানের উপর রয়েছে, ফলে কর্মক্ষেত্রে আপনার শত্রুতা মারাত্মক জায়গায় গেছে। আপনার চাকরির ক্ষেত্রে আপনি যে সাপোর্ট আপনি চান সেই সাপোর্ট আপনি পাচ্ছেন না, মঙ্গল রাহু ছন্নছাড়া যোগ করে রয়েছে, ফলে কর্মক্ষেত্রে আপনার কিন্তু ডিস্টারবেন্স চলছে। আপনাকে কিন্তু মাথা গরম করলে হবে না, আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনাকে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো রাখতে হবে, না হলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু খুব বড় ধরনের সমস্যা আপনি পড়তে পারেন। আপনার ইনক্রিমেন্ট কিংবা আপনার পদোন্নতি হওয়ার জায়গা কিন্তু আটকে যেতে পারে। সুতরাং সে ব্যাপারে আপনাকে কিন্তু পুরো ডিসেম্বর মাসে খেয়াল রাখতে হবে। বিশেষ করে পুরো ডিসেম্বর মাসে মঙ্গল কিন্তু আপনার দশম স্থান কর্মস্থানে থাকবে, ফলে কর্মের ক্ষেত্রে হুটোপাটি করলে চলবে না, হঠাৎ করে ডিসিশন নিলে চলবে না, মাথা গরম করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ আপনার কাছে প্রচুর প্ররোচনা আসবে, আপনি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হবে যার জন্য আপনি রাগের মাথায় চাকরি ছেড়ে দিতে পারেন। এই ভুলটা করবেন না, কারণ রাহু ট্র্যাপে আপনি পা দেবেন না। তার বদলে যে মহা উপায়গুলো বলবো সেই মহা উপায়গুলো পালন করুন, আপনার ক্ষেত্রে ভালো জায়গায় যাবে। আর যারা চাকরি নেই, চাকরির চেষ্টা করছেন, চাকরির চেষ্টা করুন। হঠাৎ করে আনএক্সপেক্টেডলি কোনো জায়গায় চাকরি চলে আসতে পারে, তবে সেখান থেকে খুব বড় ধরনের কিছু এক্সপেক্ট করবেন না, লং টার্মে কোনো কিছু এক্সপেক্ট করবেন না। কিছুদিন আপনার চাকরি নেই, আপনি কিছুদিন সেখানে প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করতে পারেন, কিন্তু তারপর আপনাকে কিন্তু অন্য কোনো বড় চাকরিতে সুইচ ওভার করতে হবে, এটা কিন্তু আমি আগেই বলে দিলাম। এবারে আসবো সেই সব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, আপনারা যারা ব্যবসা করেন। দেখুন, সপ্তম স্থান ব্যবসাকে নির্দেশ করে, সপ্তমপতি অধিপতি মঙ্গল সে দশম স্থানে বসে আছে, একইভাবে ষষ্ঠ স্থান থেকে রাহুর দৃষ্টি রয়েছে, মঙ্গলের ওপর ছন্নছাড়া যোগ তৈরি করেছে। ফলে ব্যবসায়ীদের ক্ষেত্রেও বলবো আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে, হঠাৎ করে এমন কোনো সিদ্ধান্ত ব্যবসার ক্ষেত্রে নিয়ে ফেলবেন না, অধিক প্রফিটের লোভে গিয়ে প্রচুর জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই ইনভেস্টমেন্ট লসে যেতে পারে। পার্টনারের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। এই সময় আপনি কোনো যারা প্রজেক্ট করেন, যারা প্রমোটিং করেন বা ডেভেলপমেন্ট করেন, এমন কোনো জমি আপনাদের হাতে আসতে পারে যেটা কোনো নিচু জায়গায় বা জলা জায়গা ধারে কোনো জমি এরকম কিছু আসতে পারে, কিন্তু সেই জমি কিন্তু ডিসপুটেড হতে পারে, লিটিগেশনের চক্করে আপনি পড়ে যেতে পারেন। ফলে আপনার ব্যবসায় কোনো না কোনো ক্ষেত্রে আইনি সমস্যা, পুলিশি সমস্যা বা অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। সুতরাং সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। তার সাথে সাথে যে কোনো ধরনের ট্যাক্স ওরিয়েন্টেড বিষয়গুলো থেকে আপনাকে কিন্তু একটু ভাবনা চিন্তা করতে হবে, নিজের ইনকাম
কিংবা আপনার খরচের জায়গা কিন্তু যথেষ্ট ভালো রাখতে হবে, কারণ না হলে কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে ইনকাম ট্যাক্স বা জিএসটি এই ধরনের কোনো চক্করে বা পেনাল্টি হওয়ার কিন্তু সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু একটা স্থিত অবস্থা রাখতে হবে, তবে ব্যবসার প্রফিট আপনার বাড়বে, ব্যবসায় উন্নতি যথেষ্ট পরিমাণে পারবেন। হঠাৎ করে কোনো আর্থিক আমদানি আপনার আসতে পারে, হঠাৎ করে কোনো ইনভেস্টমেন্ট আপনার আসতে পারে। যারা নতুন করে পার্টনার নিতে চাইছেন ব্যবসাতে, পার্টনার নেওয়ার ব্যাপারে খুব ভালো করে সিদ্ধান্ত নেবেন এবং বিচার করে তারপরে কিন্তু পার্টনার নেবেন, তাহলে আপনার ক্ষেত্রে ভবিষ্যতে লাভবান হবে, না হলে কিন্তু সমস্যা আসতে পারে। এবারে বলবো এই সমস্ত সমস্যা থেকে বা আপনার জীবনে আরো ভালো করে প্রভাব পেতে হলে আপনি কি মহা উপায় পালন করবেন? প্রতিদিন শুক্রের মন্ত্র পাঠ করবেন, ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহ শুক্রায় নমঃ। এই মন্ত্রটা প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যেবেলা 108 বার পাঠ করবেন এবং প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে 1 চামচ দই মুখে দিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন, দেখবেন অত্যন্ত ভালো ফল আপনি পাবেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি রাহুর কততম দৃষ্টি মঙ্গলের ওপর পড়েছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্র তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবং আপনি লাকি ড্রয়ের বিজেতা কিনা সেটা জানতে পারবেন প্রতি শনি এবং মঙ্গলবার সন্ধ্যেবেলা 6:30 থেকে লাইভ ফোন ইন প্রোগ্রাম অনুষ্ঠানে। এতক্ষণ আমি তুলা রাশি বা লগ্ন নিয়ে যে আলোচনা করলাম তা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং আপনার নবগ্রহের যে বর্তমানে গোচর সেই গোচরের উপর নির্ভর করে, কারণ আপনার ব্যক্তিগত জন্ম তারিখ বা জন্ম ছক সম্পর্কে বা আপনার বাস্তু, আপনার হাত, আপনার নাম, আপনার মোবাইল নাম্বার কিংবা আপনার হাতের লেখা সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে হুবহু মিলে যেত। তুলা রাশি বা লগ্ন নিয়ে আপনাদের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনার এক একটা কমেন্ট আমার কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাকে ভবিষ্যতে আরও সেটাকে ইমপ্রুভ করার জন্য আপনার মূল্যবান মতামত আমাকে সাহায্য করবে। শুধু তাই নয়, কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আপনি দেশের বাইরে থেকে দেখছেন না দেশের থেকে দেখছেন, দেখলে কোথা থেকে, কোন শহর থেকে, কোন রাজ্য থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন। যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।